আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। অনেকে কমেন্টস করেছেন যে বিষয়টি জানানোর জন্য। গত কয়েকদিন থেকে আমরা কয়েকটি ভিডিও দিয়েছি, মানে গিগ ইমেজ কীভাবে রেডি করবেন, তারপরে আপনার ক্লোথের উপরে একটি নিক জয়েন্টের উপরে দিয়েছিলাম, এটসেট্রা এটসেট্রা। আজকে যে ভিডিওটি দিব সেটি হচ্ছে যে গিগ ইমেজ কিভাবে আপনি উইদাউট টেক্সট আকর্ষণীয় করে তুলতে পারেন, যাতে করে ক্লায়েন্ট খুব সহজে বুঝতে পারে যে আপনি কি বোঝাতে চাচ্ছেন অনলি ফর ইমেজ দিয়ে। বিশেষ করে যারা গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করছেন, ইমেজ এডিটিং রিলেটেড কাজ করছেন, তাদের জন্য আমার মনে হয় ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলের যে প্লে লিস্টগুলো আছে এগুলো একটু দেখে আসবেন। আমার মনে হয় উপকৃত হয়ে যাবেন, আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখানে অনেকগুলো ইমেজ আছে। আমি বলেছিলাম যে ইমেজ স্টেপ বাই স্টেপ এগুলো আপনাদেরকে দেখাবো। আমরা গত তারিখে আমরা এই ইমেজটিকে আমরা কমপ্লিট করে দেখিয়েছিলাম। এই ইমেজটির একটা গিগ ইমেজ, এখানেও কোনো টেক্সট নাই, কিন্তু আজকে যে ইমেজটি দেখাবো যারা বিশেষ করে ইমেজ রিটাচিং, ইমেজ এডিটিং নিয়ে কাজ করছেন তাদের জন্য, তারা এই বিষয়টা মানে ভালো বুঝতে পারবেন। আজকে আমরা যে ইমেজটা কাজ করব, এখান থেকে এই ইমেজটা আমি রেখেছি, এই ইমেজটাকে কাজ করব। এই ইমেজটাকে কাজ করলে বুঝতে পারবেন যে আসলে উইদাউট টেক্সট কীভাবে একটি ইমেজকে খুব ভালোভাবে উপস্থাপন করা যায়। আমরা এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গিগের যে সাইজ নিয়েছিলাম 1650x1100। আমরা যদি ফটোশপে যাই, আমরা এটাকে 1650x1110 যে ইয়েটা আছে আমরা সেটা নিব, 1650x1110। 72 রেজলিউশন, আমরা 300 নেই, কোনো সমস্যা নেই, নিয়ে নিলাম এটা। এখন আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা এখান থেকে ফটোশপে যদি এখানে ছেড়ে দিই তাহলে আমাদের রাস্টারাইজ হয়ে যাবে, মানে একটা ইয়েতে, মানে আমরা এখানে ছেড়ে দিলাম। দেখেন, এখানে ছেড়ে দেওয়ার পরে আমরা যদি এন্টার দিই, দেখবেন যে এই কর্নারে এটাকে অনেকটা স্মার্ট অবজেক্টের মতো মনে হচ্ছে। এখানে এখন যদি আপনি কাজ করতে চান, আপনি নর্মালিও কাজ করতে পারবেন, তবে এখান থেকে স্মার্ট অবজেক্ট না করে রাস্টারাইজ করে নিয়ে কাজ করাটা সবচেয়ে বেটার হয়, ঠিক আছে। আর যদি অ্যানাদার কোনো ইয়েতে প্লেস করেন, হতে পারে সেটা এখান থেকে টান দিয়ে নিয়ে এসে সরাসরি আপনি আলাদা একটা উইন্ডোতে চালু করলেন, এখান থেকেও টান দিয়ে মানে মুভ করে নিয়ে ওখান থেকে করতে পারেন। কয়েক পদ্ধতিতে নিতে পারেন, কপি করে পেস্ট করতে পারেন অথবা মুভ করে নিতে পারেন, ইচ্ছা আপনার উপর ডিপেন্ড করবে আসলে আপনি কীভাবে নিতে চাচ্ছেন। এই যে ইমেজটা আমরা এখানে নিয়েছি, আমরা কিবোর্ড থেকে Ctrl+T চাপ দিয়ে আমরা আগে সুন্দরভাবে এটাকে একটু সাজিয়ে নিই, যেহেতুটুকু জায়গায় আমরা এটাকে প্লেস করবো। এটাকে মনে করেন এই ইমেজটা। এখন ইমেজটাকে আমি তিনটা পদ্ধতি আপনাদেরকে আমি দেখাবো, যে তিনটা পদ্ধতি কীরকম, যে এটাকে আমরা চারটা, একটা কর্নারে থাকবে আমাদের মূল ব্যাকগ্রাউন্ড, আরেকটা কর্নারে থাকবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আরেকটাতে থাকবে কালার ব্যাকগ্রাউন্ড, আরেকটা থাকবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এটাকে করতে হলে আমাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। আপনি ক্লিপিং পাথ করে করতে পারেন, আপনি যে পদ্ধতিতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমি আগে সর্বপ্রথম একটা কাজ করে নেব, সেটা হচ্ছে যে এখানে মাঝামাঝি অবস্থা দেখতে পাচ্ছেন, এটার কালারটা খুব বেশি আছে, মানে হোয়াইটটা পারফেক্ট আছে, বাট এই দুই হাতের দিকে যে সাইডটা আছে, যেমন এই সাইডটাতে যেটা আছে এটা কম আছে, আবার এই সাইডটাতেও কম আছে, আবার নিচের সাইডটাতে একটু আলোটা কম আছে। তো এটাকে আমরা একটু শ্যাডোটা যেহেতু আছে, তো শ্যাডোটাকে এটা ম্যানেজ করে নিই। তাহলে ইমেজ মেনু থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা শ্যাডো হাইলাইটস থেকে আমরা এটাকে মেনটেন করে দেবো। জাস্ট এটা এতটুকু দেওয়ার পর আমরা ওকে দিলাম, অন্য কোথাও হাত দেওয়ার প্রয়োজন নাই। তারপর আমরা আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে ও দিয়ে এখান থেকে আমরা ডস টুলটা যেটা আছে এটা দিয়ে যদি এই জায়গাটা একটু করে দেয়, তাহলে একটু ব্রাইটনেসটা একটু বেড়ে যাবে, এই জায়গাটা ব্রাইটনেসটা বেড়ে যাবে। আমার এতটুকু প্রয়োজন আছে আর কি, আমি যতটুকু নিলাম তাতে কি বোঝা যাচ্ছে যে আমার অরিজিনাল প্রোডাক্টটা যেটা আছে এটা অনেকটা সুন্দর হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে আগে সিলেক্ট করে নিই, তারপরে আমার মনে হয় সুবিধা হবে, ঠিক আছে। আমি সিলেক্ট বলতে Ctrl+J দিয়ে আগে একটা কপি করে নিই, অরিজিনালটাকে রেখে দেই, তাতে আমার কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আমরা এই যে কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমরা এটাকে আগে এতটুকু আমি পেন টুল দিয়ে কাজ করলাম না, কারণ প্রচুর সময় যাবে, এই জন্য আমি পেন টুল দিয়ে কাজ না করে এটা জাস্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে যতটুকু নেওয়া যাচ্ছে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা যে কাজটা করবো পারফেক্ট যতটুকু নেওয়া গিয়েছে আর কি। আপনি যখন পেন টুল দিয়ে করবেন তখন তো পারফেক্ট হবে একেবারে, ঠিক আছে। তো আমরা কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলে তো মাঝখানেটা ডিলিট হবে, এটা মাঝখানেটা ডিলিট হলো, কিন্তু আমার মাঝখানেটা ডিলিট করার প্রয়োজন নেই। আমার এই যে এটাও আমার এখন পর্যন্ত সিলেক্ট হয়নি। কিবোর্ড থেকে Ctrl+Shift+I দিয়ে আমরা বাহিরটা ডিলিট করে দেবো, ঠিক আছে। মোটামুটি আমার প্রোডাক্টটা এটা হয়েছে আর কি।
এখন আমরা একটা কাজ করতে পারি, এটার মিডল সেন্টার বরাবর আমরা একটা গ্রিড নিতে পারি। এটা এখানে একটা গ্রিড নিলাম, এখানে একটা আমার কাছে যতটুকু মিডল আপাতত মনে হচ্ছে ততটুকু আমরা নিলাম আর কি, গ্রিড নিয়ে নিলাম। এখন এটা অরিজিনাল রাখবো আমরা, ওই এই সাইডটা যেটা আছে লেফট সাইডটা, আমার পাশে যেটা লেফট সাইড আছে এটা আমরা অরিজিনালটা রাখবো, ব্যাকগ্রাউন্ডটা এটাকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড করব, এটাকে আমরা ট্রান্সপারেন্ট করব, আর এটাকে আমরা যে কোনো একটি কালার করব, তাতে বায়ার বুঝে যাবে যে এটাতে আমি কি বোঝাতে চাচ্ছি। আচ্ছা, এটা আমরা কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। সর্বপ্রথম যে এই যে জায়গাটা আছে এটা আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে আমরা এই জায়গাটা পুরোটা আগে কপি করব। ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কপি করার পর দেখবেন যে শুধু এই জায়গাটা অরিজিনাল আছে। আচ্ছা, তারপর আমরা এই জায়গাটা তো হোয়াইট আছে, ইতিমধ্যে হোয়াইট আছে, কিন্তু এটা তো ট্রান্সপারেন্ট প্রয়োজন আছে, তাই না? ট্রান্সপারেন্ট আমরা কীভাবে নেব? এগুলো সবগুলো যদি তুলে দিই তখন এটা অটো ট্রান্সপারেন্ট দেখতেই পাচ্ছেন, এবং এই গ্রিডগুলোকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ দিয়ে আমি হাইড করে দিলাম। তো এই জিনিসটাকে আমরা স্ন্যাপ টুলের মাধ্যমে আমরা যেটাই করব, মানে যেটাকে একটা এখান থেকে একটা ইমেজ আমি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমরা এটাকে সেভ করে দিব। কোথায় সেভ করব? আমরা এখান থেকে আমাদের যে জায়গাটা আছে আমরা এখান থেকে মার্জ প্রোডাক্ট, এটা আজকের ডেট দেই তাহলে সুবিধা হবে, 15, এই ডেটে আমরা এটাকে সেভ করে নিলাম। আচ্ছা, তাহলে তার মানে এগুলো আমরা যদি সব এখন আবার দিয়ে দিই আমরা সব পেয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটার উপরে আমরা একটা ইয়ে নিয়ে নিতে পারি, আমরা একটা কালার নিয়ে নিতে পারি, আমাদের বোঝার স্বার্থে আমরা একটা কালার নিয়ে নিলাম, সাদা কালার নিয়ে নিলাম। আচ্ছা, কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ দিয়ে আমি আবারও গ্রিডগুলোকে নিয়ে আসলাম, শো করে দিলাম। এখান থেকে যে ইমেজটাকে আমরা সেভ করলাম, এই যে ট্রান্সপারেন্টের যে ইমেজটা আছে আমরা এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে আমি আবার ইমেজ আকারে নিচ্ছি কিন্তু, ঠিক আছে, এখানে নিয়ে আসলাম। এটা যেহেতু এখানে আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দিয়ে আমরা এটা লেফট রাইট সেন্টার মিল করে নিলাম, নেওয়ার পর আমরা এটাকে আস্তে করে বড় করে দিলাম, যতটুকু বড় করার প্রয়োজন ততটুকু নিয়ে নিলাম। এখন এই যে জায়গাটা আছে, অথবা আমার শুধু এই জায়গাটা প্রয়োজন, তাই না? তাহলে আমি আবারও যদি রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে আমি যদি এই জায়গাটাকে শুধু কপি করে নিই, অথবা এই জায়গাটা রেখে আমি বাকি অংশটুকু কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দিয়ে যদি ডিলিট করে দিই, তাহলে বোঝা যাচ্ছে যে আমার এই জায়গাটা অরিজিনাল, এইটা হচ্ছে হোয়াইট কালার, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, আর এই পাশে একটা আমি কালার দিতে পারি। এখন কালারটা যেটা দিব এটাকেও আমরা কিন্তু একটা নির্দিষ্ট একটা ইয়ে নিয়ে নিতে পারি। আমরা এখান থেকে এটার উপর ক্লিক করে যদি একটা নিউ নেই, অথবা আমরা যদি একটা শেপ নিয়েও আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি, সেটাও করতে পারি। তো আমি খুব ইজি সিস্টেমে দেখাচ্ছি বিষয়টাকে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা এটা নিলাম, নেওয়ার পর আমরা যে কালার দিতে পারি, আমার ক্লায়েন্ট যে কালার চাচ্ছে কিংবা ক্লায়েন্টের যে কালারটা বেশি পছন্দ করে সেই কালারটা আমি নিয়ে নিলাম, কোনো সমস্যা নেই, দ্যাটস ফাইন। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ দিয়ে আমি এটাকে কমপ্লিট করে দিলাম। এতে বোঝা যাচ্ছে কি দেখেন, যে প্রথম যে ইমেজটা আছে সেই ইমেজটা প্রথম যে সেকশনটা আছে এটা হচ্ছে যে আপনার অরিজিনাল, তারপর হচ্ছে যে আপনার দ্বিতীয় সেকশনটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে হোয়াইট কালার, থার্ড সেকশনটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট, ফোর্থ সেকশনটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে কালারাইজ। মানে কি, একটা ক্লায়েন্ট আমার কাছ থেকে এই ধরনের কাজগুলো করে নিতে পারবে, তার মানে আমি সব ধরনের কাজগুলো করতে পারি, আমাকে ক্লায়েন্টকে আর কিছু বোঝাতে হবে না। প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে, যে ক্লায়েন্টগুলো বিভিন্ন ধরনের ই কমার্সে কাজ করে, তারা খুব সহজে এটা বুঝতে পারবে, অতএব তাকে খুব সহজে বুঝতে পারছি। এখন বলতে পারেন আমি অর্ধেকটা করতে চাচ্ছি, অর্ধেকটা করবো না। হ্যাঁ, আপনি খুব সহজে করতে পারেন। আমি যদি এই জিনিসগুলোকে পুরোটাকে আমি যদি আপাতত এই তিনটা জিনিসকে যদি গ্রুপ করে আমি এটাকে হাইড করে রাখি, তাহলে আমি বিষয়টাকে আরও ক্লিয়ার করতে পারবো, ঠিক আছে? অর্ধেকটা যদি নিতে চাই, তা আমরা যদি এখান থেকে অর্ধেকটা রাখি এক কালার আর অর্ধেকটা রাখি যদি তাহলে আমরা এটাকে কি করব, আমরা এদিক থেকে যদি আমরা নিতে চাই তাহলে এটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে যদি কপি করি, অথবা সরি আমরা এই পাশ থেকে নেই তাহলে সুবিধা হবে। এটাকে নেওয়ার পর যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে যদি কপি করে যদি এটার উপরে নিয়ে এসে যদি আমরা এখানে যদি ছেড়ে দিই, এটা দিলে এটা বোঝা যাচ্ছে যে অর্ধেকটা আপনার কাজ করা, অর্ধেকটা কাজ করা না। তার মানে বোঝা যাচ্ছে বিফোর আর আফটার, এটা অটো সিস্টেমে বোঝা যাচ্ছে বিফোর আফটার। আপনি এটাকে আরেকটা পদ্ধতিতে করতে পারেন, আমি এটাকেও ক্লোজ করে দিলাম। কীরকম? সেটা হচ্ছে যে এখন পেন টুল দিয়ে আপনি মনে করেন এই কর্নার টু কর্নার নেবেন, আপনি এই কর্নার টু এই কর্নার আপনি নেবেন, এতটুকু নেবেন, ঠিক আছে? আপনি এখান থেকে মনে করেন যে এটাকে রাইট ক্লিক, মেক সিলেকশন অথবা ক্যাটাল এন্টার যেটাই দেন না কেন দিয়ে দিলেন। এটাকে যদি এখন আপনি কপি করে নিয়ে যান, কপি করে নিয়ে এসে আপনি এখানে যদি দিয়ে দেন, দিয়ে দেওয়ার পর এখানে যদি দেন, তাহলে দেখতে পাচ্ছেন যে অর্ধেক আপনি করেছেন। এখন ট্রান্সপারেন্টের যে জায়গা আছে এখানে জাস্ট ট্রান্সপারেন্ট দিয়ে দিলেও কিন্তু আপনার হয়ে যাচ্ছে, ঠিক আছে?
এই পদ্ধতিতে আপনারা যারা বিশেষ করে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, ইনফোগ্রাফিক্স নিয়ে কাজ করছেন, ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছেন, ক্লিপিং পাথ নিয়ে কাজ করছেন, খুব সহজে এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন নিঃসন্দেহে, কোনো সমস্যা নাই। একেবারে ইজি সিস্টেম। অনেকেই আমরা মানে ঘাবড়ায় যাই যে কীভাবে আমাদের এই ইমেজটাকে সাজাবই করব। তবে চেষ্টা করবেন সবসময়, সর্ব অবস্থায় চেষ্টা করবেন সেটা হচ্ছে যে উইদাউট টেক্সট একটি ইমেজকে দেওয়ার জন্য। তাতে করে সুবিধা হয় যে ফাইবার এটাকে প্রমোট করে বেশি। ফাইবার নিষেধ করে দিয়েছে যে আপনারা কোনো টেক্সট দিয়েন না, ঠিক আছে? টেক্সট দেওয়ার প্রয়োজন নাই। এটা আপনারা, আমি এর আগেও অনেক কয়টা ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদেরকে, আমার মনে হয় বুঝতে পেরেছেন। যারা গিগ ইমেজ নিয়ে সমস্যায় ছিলেন, গিগ ইমেজ কীভাবে এই ট্রান্সপারেন্ট করবেন, কীভাবে কী করবেন না করবেন, এই বিষয়গুলো নিয়ে একটু সমস্যা ছিলেন, আমার মনে হয় আজকে সমস্যাটুকু সমাধান হয়ে যাবে। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেননি কিংবা আমাদের বাকি টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেননি, ফাইবারের উপর যথেষ্ট টিউটোরিয়াল দেওয়া আছে আমার কাছে মনে হচ্ছে, আপনারা দেখে আসতে পারেন। তারপরে যদি মনে হয় যে না, আমাদেরকে এই বিষয়টি সম্পর্কে জানালে আরেকটু ভালো হতো, বিস্তারিত জানালে আমাদের জন্য অনেক সুবিধা হবে, আমি অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদি আমার জানার ভিতরে থাকে। আর যে বিষয়টি সেটা হচ্ছে যে কমেন্টস করে একটু আমাদেরকে রিকোয়েস্ট আমি করছি আপনাদেরকে যে একটু কমেন্টস করে জানাবেন যে কোন তথ্যটা আপনাদের প্রয়োজন আছে। আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব একেবারে রিয়েল ইনফরমেশনটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।